শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ তো? হাত তোলো। স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, ঠিক আছে, চলো মন্ত্রগুলো বলো। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। অন্যান্য স্কুলগুলোও বলবে, নবাবগঞ্জ, বাঁশবেড়িয়া। যখন মন্ত্রগুলো পড়বো তোমরাও বলবে। এরপর সারদা দেবী প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्या स्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রীরামকৃষ্ণের যে শক্তি বিদ্যমান সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। এরপর স্বামীজির প্রণাম মন্ত্র বলো। নমঃ শ্রীয়তিরাজায় विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আগের ক্লাসে আমি তোমাদের এই ডাকাত ব্রাহ্মণ এবং ধার্মিক বক্কের একটা গল্প বলেছিলাম, তাই তো? মনে আছে? গল্পটা মনে আছে? একটু একটু বলো তো, কোন স্কুলের মনে আছে? একটু বলো কি মনে আছে। আচ্ছা, মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে বলো। একদিন একটা গ্রামে গিয়ে হাজির হয়েছিল, যেখানে সে দেখেছিল যে ডাকাতরা সেই গ্রামে থাকে এবং ডাকাতেরা সেই গ্রামের গরিবদের খুব খুশি রেখেছে। সেটা দেখে গৌতম ঠিক করলো যে ওই গ্রামেই থাকবে। গৌতম সেখানে থাকতে থাকতে সেও ডাকাত হয়ে গেল এবং ডাকাতের মেয়েকে বিয়ে করলো, আর ডাকাতদের মতো পশু শিকার করতো এবং পশুর মাংসও খেত। একদিন গৌতমের একজন বন্ধু এলো এবং গৌতমকে বললো, তুমি ব্রাহ্মণ ঘরে জন্মেছো এবং ডাকাতের মেয়েকে বিয়ে করছো, এটা তো খুব পাপ। তখন গৌতম বলল, হ্যাঁ ঠিকই বলেছো। দিয়ে তারা দুজন
করলো পরের দিন সকালে সেই ডাকাতদের গ্রাম ছেড়ে চলে যাবে। তার পরের দিন সকালে গৌতম এবং সেই বন্ধুটি সেই গ্রাম ছেড়ে চলে গেল এবং জঙ্গলে যেতে যেতে হঠাৎ করে তারা দেখতে পেল একটা ভাল্লুক তাদের দিকে আসছে। গৌতম খুব ভয় পেয়ে খুব জোরে ছুটতে লাগলো এবং ছুটতে ছুটতে সে সারাদিন ছুটে একটা বটগাছের তলায় গিয়ে দাঁড়ালো। সেই বটগাছে একটা বক থাকতো যার নাম ছিল রাজকন্যা। রাজকন্যা গৌতমকে দেখে জিজ্ঞাসা করলো সে কোথা থেকে এসেছে। তখন গৌতম তার পরিচয় দিল যে তার নাম গৌতম, সে একটা ব্রাহ্মণ পরিবারে জন্মেছে। তখন বক তার খাবারের ব্যবস্থা করে দিল, নদী থেকে মাছ এনে দিল। মাছ খাওয়া হয়ে গেলে বক তার ডানা ডানা থেকে হাওয়া করে করে গৌতমকে ঘুম পাড়িয়ে দিল। গৌতম কে পরের দিন সেই বকটা একটা জায়গায় নিয়ে গেল যেখানে বকের বন্ধু রাক্ষসটার বিরূপাক্ষ থাকতো। সেই বিরূপাক্ষ একটি বিশেষ দিনে গরিব ব্রাহ্মণদের সম্পত্তি দান করতেন। সেই দিনটা ছিল বিশেষ দিন, তাই গৌতমকে বিরূপাক্ষ অনেক সম্পত্তি দান করলেন। কিন্তু গৌতমের সঙ্গে কথাবার্তা বলে বিরূপাক্ষ বুঝতে পারল যে গৌতম অসৎ ব্যক্তি। তারপর সব ধন সম্পত্তি নিয়ে যখন গৌতম বিকেলে বটগাছের তলায় ফিরে গেল তখন বকটিকে দেখে গৌতমের খুব লোভ হলো। বকটিকে গৌতম মেরে ফেললো এবং ভাবলো ফেরার পথে সে এই বকটার মাংস খাবে। তার পরের দিন সকালে বিরূপাক্ষের কাছে তার প্রিয় বন্ধু রাজধন এলো না। সেটা দেখে বিরূপাক্ষ খুব অবাক হলো এবং তার লোকজনকে পাঠালো রাজধন খোঁজ নিতে। সেই রাজধন খোঁজ নিতে গিয়ে সবাই তার লোকজন দেখলো যে সেই বকটিকে গৌতম মেরে নিয়ে চলে গেছে। তখন বিরূপাক্ষের লোকজনেরা গৌতমকে ধরতে বেরোলো এবং ধরেও ফেললো আর রাগে উঠে গৌতমকে রাক্ষসরা বিরূপাক্ষ হত্যা করলো। তারপরে তারপরে রাজকন্যার মা এলেন এবং সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে লাগলেন যেন রাজকন্যার প্রাণ ফিরে আসে। তখন ঈশ্বর রাজকন্যার প্রাণ দান করলেন এবং রাজকন্যা ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যেন তার বন্ধু গৌতমেরও প্রাণ আবার দান করা হয়। আচ্ছা, খুব ভালো হয়েছে। কি নাম তোমার? ঐশিনী সামন্ত। আচ্ছা, ঐশিনী খুব ভালো গল্পটা বলেছে, মনে রেখেছে, 1 সপ্তাহ আগের গল্প। খুব ভালো হয়েছে, বসো। তো এই গল্পটা আমি বলেছিলাম মহাভারতে আছে, তাই তো? মহাভারতে এই গল্পটা আছে। তো এই গল্পটা থেকে কিছু কিছু বিষয় শিক্ষা পাওয়া যাচ্ছে। সেই বিষয় সেটা কি? দেখো, এই শ্লোকটাতে বলছে, কি বলছে? क्षमातुल्यं तपो नास्ति न सन्तोषात् परं सुखं न तृष्णायाः परो व्याधिर्च धर्मो दयापरः। তো তোমরা বলো, क्षमातुल्यं तपो नास्ति न सन्तोषात् परं सुखं न तृष्णायाः परो व्याधिः न च धर्मो दयापरः। হ্যাঁ, কি বলছে দেখো, ক্ষমা তুল্যম তপো নাস্তি। হ্যাঁ, এই পৃথিবীতে ক্ষমার চেয়ে বড় তপস্যা আর নেই। সন্তোষাৎ পরম সুখম নাস্তি, তৃপ্তির চেয়ে বড় সুখ আর নেই। দয়া তৃষ্ণায়াহ পরহ ব্যাধিः নাস্তি, লোভের মতো রোগ আর নেই। আর দয়া পরহ ধর্মঃ নাস্তি, দয়ার চেয়ে বড় ধর্ম আর নেই। হুম। তো দেখো, কাউকে ক্ষমা করতে পারাটা খুব বড় একটা গুণের মধ্যে পড়ে। যদি কেউ ভুল করে কাউকে কষ্ট দিয়ে ফেলে বা কারোর খারাপ করে ফেলে, তো তাকে
ক্ষমা করে দিতে পারাটা কিন্তু একটা বিশাল বড় একটা তপস্যা। এটা কিন্তু সবাই পারে না। কিন্তু যে পারে, যে ক্ষমা করতে পারে, তার মন আনন্দে ভরে যায়। বুঝতে পারলে? তারপর বলছে তৃপ্তির চেয়ে বড় সুখ আর নেই। হ্যাঁ, যার যার কাছে যতটুকু আছে তাতেই খুশি থাকতে পারলে, তাতেই তৃপ্ত হতে পারলে, তার থেকে বড় সুখী মানুষ আর কেউ হতে পারে না। অনেকে আছে দেখবে, তাদের অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি সব কিছুই আছে। হ্যাঁ, তাও কিন্তু তারা সুখী হতে পারে না। আবার এরকম অনেক আছে যাদের কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই সেরকম নেই, কিন্তু তারা সুখী। কারণ কি? তাদের কাছে যেটুকু আছে তারা তাতেই সন্তুষ্ট। কিন্তু যাদের কাছে ধরো টাকা পয়সা আছে, নাম যশ আছে, খ্যাতি আছে, অনেক কিছু আছে, কোনো কিছুর অভাব নেই, কিন্তু তাতেও তারা তৃপ্ত হতে পারে না। সব সময় কি আরো চাই আরো চাই করে। তারা সারা জীবন গরিবই থেকে যায়, কখনোই সুখী হতে পারে না। তাই যার কাছে যতটুকু আছে ততটুকুতেই তৃপ্তি পেতে হবে। তৃপ্তির চেয়ে বড় সুখ আর কোথাও পাওয়া যাবে না। হ্যাঁ, তারপর বলছে লোভের মতো রোগ আর নেই। লোভ মানুষের খুব ক্ষতি করে। হ্যাঁ, মানুষের শরীরে কোনো রোগ যখন বাসা বাঁধে, কোনো রোগ বাসা বাঁধলে সেই রোগ কি করে? মানুষের শরীরটাকে নষ্ট করে দেয়, তাই তো? কিন্তু যদি এই লোভ নামক রোগটা মানুষের মধ্যে একবার ঢুকে যায়, তাহলে তা মানুষের শরীর মন সব নষ্ট করে দেয়। তাই সবাইকে এই লোভ নামক রোগটা থেকে নিজেকে দূরে রাখতে হবে। হুম। আর দয়ার চেয়ে বড় ধর্ম আর নেই। অন্যকে সাহায্য করা, অন্যকে আহ, দয়া করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। যদি কারোর জন্য মন থেকে কিছু করতে পারা যায়, কারোর কোনো উপকারে আসা যায়, তাহলে দেখবে তার থেকে একটা পরম শান্তি অনুভব করা যায়। তাই দয়াশীল হতে হবে। এই যে গল্পটা আমি আগের দিন বলেছিলাম, আজকে ঐশিনী বলল, এই মানে এখানে দেখো, ব্রাহ্মণটা প্রথমে কি মূর্খ ছিল, ভিক্ষা করে করে তার জীবন কাটাতে হতো, তাই তো? সে যদি তার যতটুকু আয় হচ্ছিল ওই ভিক্ষাবৃত্তি করে, তার যতটুকু আয় হচ্ছে তাতেই সন্তুষ্ট থাকতো, তাতেই যদি সে তৃপ্তি পেত, তাহলে সে সুখেই জীবন কাটাতে পারতো। হ্যাঁ, তাকে আর এই ডাকাতি বৃত্তি বেছে নিতে হতো না। আবার ডাকাতি করতে করতে সে এতটাই লোভী হয়ে গেছিল যে ডাকাতি ছেড়ে দেওয়ার পর, হ্যাঁ, ডাকাতি ছেড়ে দেওয়ার পরেও দেখো, যখন সে বিরূপাক্ষের কাছে গেল, বিরূপাক্ষ যখন ব্রাহ্মণদের বলল যে আপনারা আপনাদের ইচ্ছা মতো সুবর্ণাদি নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যান, কারণ রাক্ষসরা কেবল আজকের দিনটাই মানুষ খাবে না, তখন বাকি ব্রাহ্মণরা কি করলো? বাকি ব্রাহ্মণরা কিন্তু অল্প সুবর্ণ নিয়ে, অল্প সোনা সোনা নিয়ে সেখান থেকে তাড়াতাড়ি চলে গেল। কিন্তু গৌতম বিশাল বড় একটা সোনার পুঁটলি, মানে সুবর্ণাদির পুঁটলি বানা তৈরি করলো, বানালো। এতে এত বড় একটা পুঁটলি বয়ে নিয়ে যেতে তার কষ্ট হবে, হ্যাঁ, তাড়াতাড়ি সে সেখান থেকে যেতে পারবে না। তাও লোভ সামলাতে না পেরে সে এত সুবর্ণ দেখে সব ভরে নিল। তারপর দেখো, গৌতমের খিদে পেয়েছিল বলে বক তার জন্য কত খাবার দাবারের ব্যবস্থা করে দিল। হ্যাঁ, সেগুলো খেলো। দিয়ে আবার ভাবছে যে পথে যেতে যেতে যদি আবার আমার খিদে পেয়ে যায় তখন কি খাবো। তার জন্য সে বকটার বকটার করা এত উপকারের কথা ভুলে গিয়ে তাকে মেরে দিয়ে তাকে নিয়ে চললো খাবে বলে। হুম। তো দেখো, ডাকাতি করতে গিয়ে তার মনের মধ্যে মানে মানে ইয়ে বক যেটা করলো, তো লোভের কারণে সে এত বড় খারাপ কাজটা তো করলো। হ্যাঁ, যে তার খাবার জোগাড় করে দিল, তাকে থাকতে দিল, তাকেই সে মেরে ফেললো। তাহলে ডাকাতি করতে গিয়ে তার মধ্যে যে লোভ নামক রোগটা ঢুকে গিয়েছিল, ডাকাতি ছেড়ে দেওয়ার পরেও কিন্তু সেই রোগটা তার মনের ভিতর থেকে গেল না। হুম। আর এদিকে বককে দেখো, বক গৌতমকে চেনেও না জানেও না, কিন্তু যখন গৌতম ক্লান্ত হয়ে সেই বটগাছের নিচে আশ্রয় নিতে এলো, তখন বকটা তার জন্য বিছানার ব্যবস্থা করে দিল, তাকে কত খাবার দাবারের ব্যবস্থা করে দিল, তার যাতে ঠিক করে ঘুম হয় তার জন্য নিজের ডানা দিয়ে তাকে হাওয়া করতে লাগলো। তাহলে ভাবো কতটা দয়াবান হলে একটা অপরিচিত কারোর জন্য কেউ এতটা করতে পারে, তাই না? তারপর গৌতম অন্যায়ভাবে তাকে মেরে
দেওয়ার পরও দেখো ইন্দ্রদেব যখন তাকে বাঁচিয়ে দিল, তখন সে বেঁচে উঠে প্রথমেই গৌতমকে ক্ষমা করে দিল। হুম। এবং ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করলো কি, যাতে আপনি গৌতমকেও বাঁচিয়ে দেন। তাহলে কতটা ক্ষমাশীল সে, যে তাকে মেরে ফেললো তাকেই সে ক্ষমা করে দিল, তাকে আবার ফের বাঁচিয়ে দেওয়ার জন্য ইন্দ্রদেবের কাছে প্রার্থনা করলো। তাহলে তোমাদেরকেও কিন্তু এই গল্পের আহ, বকের মতো ক্ষমাশীল হতে হবে, দয়াবান হতে হবে। বুঝতে পারলে? আর নিজের যা আছে, যেটুকু আছে তাতেই তৃপ্তি পেতে হবে, আর লোভ সম্বরণ করতে হবে। তাহলে দেখবে খুব সুখী জীবন কাটাতে পারবে। বুঝতে পারলে? এই শ্লোকটা লিখেছো? সকলের লেখা হয়েছে? আগের দিন লিখেছিল, আচ্ছা। তো তাহলে আমরা নেক্সট যাই। আজকে আরেকটা গল্প আছে, নতুন একটা গল্প বলি। নীল বর্ণের শৃগালের গল্প। হুম। একটা বনে অনেক পশু বাস করত। তো তাদের মধ্যে একটা শৃগাল তার নিজের খুশি মতো বনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াতো। এবার একদিন ঘুরে বেড়াতে বেড়াতে কি হয়েছে, সে একটা ধোপার বাড়িতে গিয়ে বাড়ি চলে গেছে। এবার ধোপার বাড়িতে গিয়ে একটা জালার মধ্যে আহ, নীল রং গোলা ছিল। জালা বলতে সেই বড় একটা, কি বলো ওগুলোকে, মানে গরুতে দেখবে খাবার টাবার দেওয়া হয়, কি বলে ওটাকে? হ্যাঁ বলো। আমাদের বের করে গিয়েছে। এত তাড়াতাড়ি বেল পড়ে গিয়েছে? ঠিক আছে, তাহলে এটা নেক্সট দিন বলবো। আচ্ছা, বাঁশবেড়িয়া বা এসআরকে এসভিএম গার্লস তোমরা আছো? থাকলে একটু ভিডিওটা অন করো।